ইরানের যে নতুন ধর্মীয় নেতা নির্বাচন করা হচ্ছে, যার নাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন। এই খবর যেমন এসছে, পাশাপাশি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে আবার টার্গেট করছে। তার মানে এটা একটা থ্রেট যে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির যে দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনিকে নির্বাচিত করা হচ্ছে, তারা জানে যে যেহেতু খামেনি তার বাবা, এই বাবার হত্যার প্রতিশোধ সে নেবেই। সেই কারণে সরাসরি তার পুত্র হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এটাকে একটা থ্রেট অনুভব করছে ইসরায়েল এবং আমেরিকা। সেই কারণে তারা নতুন করে হামলা শুরু করছে এবং সেই কথা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন। সে কারণে নতুন করে আবার কর্মকর্তাদেরকে টার্গেট করে হামলা করা হচ্ছে। খবরে বলা হচ্ছে, ফক্স নিউজ এটা জানাচ্ছে যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে মোস্তফা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই কথা বলা হয়। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, আমি সন্তুষ্ট নই। এই বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখন এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কিন্তু এই দিকের খবর হচ্ছে, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইরান যুদ্ধের 10ম দিন পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর উপর নতুন করে হামলা শুরু করেছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাশেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। শনিবার চালানো হামলায় তিনি নিহত হন, যদিও এখনো ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তো এই কথার পাশাপাশি একটা ইঙ্গিত আছে যে ইরান যুদ্ধ শেষ করার বিষয়ে কখন শেষ করা হবে, নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে এটা জানানো হবে। এটা ট্রাম্প নিজে বলছে যে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে কবে শেষ হবে। তবে এটা ঠিক যে ইসরায়েল কিন্তু ছাড় দেবে না, ইসরায়েল অব্যাহতভাবে এই হামলা চালায় যাবে। এখন ইরান তার প্রেক্ষাপটে কি কৌশল নেবে সেটা এখন দেখার বিষয়। দর্শক।